আরে বন্ধু তুই আইছস? বন্ধুর বোনের বিয়ে আর আমি আসবো না? তুই এত বড় লোক হইয়া আমার গরিব বোনের বিয়েতে আইছস, আমি অনেক খুশি হয়েছি। বন্ধু তুই কখনো ধরি গরিব হয় নাকি রে? দেখ সালমা কে আইছে। তোরে কইছিলাম না আমার বন্ধু আদনান আইবো, এই হইছে আদনান। বন্ধু আমার বোন সালমা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা থাক তাহলে, যে কোনো সময় কাজে আয় পড়বো, চল বাইরে যাই। তোর বোন মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো দেখতে। যে ছেলেটা তোর বোনকে বিয়ে করবে সে তো ভাগ্যবান পুরুষ। যদি সুযোগ থাকতো তাহলে আমি একবার চান্স নিতাম। কি যে কস না, দোয়া কর সব যাতে ঠিকঠাক হয়ে যায়। কথা ছিল মোটরসাইকেল দিবে, বিয়ের আগেই আমি মোটরসাইকেল চাই, নাইলে এই বিয়ে হইব না। আমি লোন উঠাইতেছি, এক সপ্তাহের মধ্যে লোনটা হয়ে গেলে আপনার মোটরসাইকেল আমি কিনা দেবো। রাখেন মিয়া আপনার এই সব বিশ্বাসের কথা, এই সব কথা বাদ দেন। মোটরসাইকেল দিবেন, না হলে এই বিয়ে হইব না। আর একবার যদি বিয়ে হয়ে যায় আমি মোটরসাইকেল পাবো। কিসের মোটরসাইকেল? কথা ছিল বিয়াতে পাত্রের একটা মোটরসাইকেল দেওয়া লাগবো। এখন সমিতির লোকটা অসুস্থ হয়ে পড়ছে, তো এই সপ্তাহে টাকাটা উঠাতে পারিনি। তার মানে তোরা যৌতুক দিচ্ছিস? কি করুম কম, ভালো পাত্র তো পাওয়া যায় না। যতই কান্নাকাটি করেন কোনো লাভ হইব না। মোটরসাইকেল দিবেন নাহলে টাকা দিবেন। এইরকম ফকিন্নি ঘরে আমি ছেলে বিয়ে দিমু না। ফকিন্নি তো আপনি। এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন? আমি ভিক্ষুক? হ্যাঁ আপনি ভিক্ষুক। না না, আপনি ভিক্ষুক না, তাহলে তো তাদেরকে অপমান করা হবে। আপনার কি লজ্জা করে না? আপনি যে যৌতুক চাইছেন, একটা মানুষ তার আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে, আর আপনারা কিনা টাকা চাইছেন। আদনান চুপ কর। ভাইজান কিছু মনে করেন না, ও তো ছোট মানুষ, তাই এই কথা বলে ফেলছে। এরকম ফ্যামিলিতে আপনার মেয়েকে যদি বিয়ে দেন, ওর ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট হবে। ওদেরকে এখান থেকে বের করে দিন, আপনার মেয়ের জন্য খুব ভালো পাত্র পাবেন। এরপরেও কি আপনার মনে হয় এই মেয়েরে আমি ছেলের বউ বানাবো? অসম্ভব। আরে রাখেন আপনার বিয়ে, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান, আর অন্য কোথাও যে ভিক্ষা করেন যান। এই চল, এই ছোট লোকদের বাসায় আন না। এটা কি হইলো? এইটা তুই কি করলি আদনান? তুই জানোস কত কষ্ট করে এই পাত্র ঠিক করছিলাম, আর তুই বিয়েটা ভাঙা দিলি। তুই আমাকে এত বড় ক্ষতি কেন করলি? আমি কোনো ক্ষতি করিনি, তোর বোনের বিয়ের জন্য অনেক ভালো পাত্র পাবে। আমার বোন এখন বিয়া করবো কে? কই পাবো পাত্র? মুখে ক যতটা সহজ, বাস্তবতাটা কিন্তু অত সহজ না। তুই করবি আমার বোনের বিয়া? হ্যাঁ আমি বিয়ে করব। তোর বোনকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল। দেখ, জন্ম মৃত্যু বিয়ে সবকিছু তো আল্লাহর হাতে। তোর বোনকে হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। তুই এত কোটিপতি বাবার সন্তান, তুই আমার গরিব বোনে কেন বিয়ে করবি? আমি তাকে ভালোবাসতে চাই, সারা জীবন একসাথে থাকতে চাই।